অতি সত্বর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করতে সকাল থেকে কলেজগুলোর শিক্ষার্থীরা পদযাত্রা করে আসতে থাকেন কর্মসূচি স্থলে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কোনো গতিশীলতা না থাকায় পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া শিক্ষার্থী সহ চলমান সব শিক্ষাবর্ষে অধ্যয়নরত ১.৫ লক্ষাধিক শিক্ষার্থী। আমাদের যে জুনিয়ররা আছেন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেশনের, তারা এখন মোটামুটি একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন, অনেক বিভ্রান্তিতে পড়ছেন, তারা অলরেডি সেশন জটে পড়ে গেছে। অধ্যাদেশ না আসার কারণে আমাদের হচ্ছে কোনো পরিচয়ই নেই, আমাদের টিচাররা বলছে তোমাদের কোনো পরিচয় নেই, তোমরা পরিচয়হীন। যতদিন অবধি না আমাদের অধ্যাদেশ না দিবে তারা আমাদের কোনো কার্যক্রম করবে না। তারা জানায় অধ্যাদেশ জারি এখন তাদের একমাত্র দাবি। বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের আসলে এখন একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাই। আমাদের অধ্যাদেশ পেলে আমাদের সকল কার্যক্রম এমনিতেই হবে। আমাদের শুধু অধ্যাদেশ চাই, এক দফা এক দাবি অধ্যাদেশ। আমাদের দাবি এটা যে আমাদের অধ্যাদেশ এখনই দিতে হবে, কোনো নেগোসিয়েশনের টাইম নেই আমাদের কাছে, অনেক টাইম দেওয়া হচ্ছে সরকারকে। অধ্যাদেশ ছাড়া আমরা এখানে অবস্থান কর্মসূচি থেকে ১ ইঞ্চি লড়বো না। এদিকে এদিন প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের উপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়ার প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন বদরুন্নেসা ও কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তারা জানান প্রক্রিয়ায় কলেজগুলোর অস্তিত্ব সংকট ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। পরে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। নিজস্ব কলেজে স্বতন্ত্রতা বজায় রেখেই যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয় সেই দাবি জানান তারা। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে, এটি আমরা বারবার বলেছি যে আমরা বিশ্ববিদ্যালয় চাই, কিন্তু আমাদের ক্যাম্পাসকে কোনোভাবে সার্জারি করে না। আমরা বিষয়টাকে বারবার তুলে ধরা হয়েছি। ৫ কলেজের উচ্চ মাধ্যমিক মেয়াদী অর্থরাজ কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাইেন না। কোনো মিনিমাম গ্রুপের, কোন মাইনর গ্রুপের ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। পরে ডিএমপি রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলমের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করার সিদ্ধান্তে অবরোধ কর্মসূচি স্থগিত করেন তারা। ডিসি মাসুদ স্যার আমাদেরকে কথা দিয়েছে উনি আজকে আমাদের সকল কলেজের প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয়ে বসতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আশ্বস্ত যে জায়গা, আমাদের দাবি জায়গা ছিল আমাদের এই জিনিসটা পরিষ্কার করার, সেই জন্য আমরা মন্ত্রণালয়ে যেতে পারতেছি। ঠিক আছে, ডিসি মাসুদ স্যার আমাদেরকে কথা দিয়েছে যদি এই সম্ভব যদি না হয় আমরা এখানে আবার আসবো, এই কথাটা আমরা দিলাম। ঠিক আছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে যান শিক্ষার্থীদের মধ্য থেকে 10 জনের প্রতিনিধি দল। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।